এই গরমের মধ্যে রান্নাঘরে দাঁড়িয়ে দাঁড়িয়ে পঞ্চব্যঞ্জন রান্না করতে কারোরই কিন্তু ভালো লাগে না। সেই কারণে আমি আজকে এমন একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব, যেটা থাকলে এক নিমিষে এক থালা ভাত খাওয়া হয়ে যাবে, আর কিন্তু কোনো কিচ্ছুটি লাগবে না। তো নমস্কার বন্ধুরা, স্বাদবাহারের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমি আজ বানাবো অসাধারণ সুন্দর একটা ভর্তার রেসিপি, যেটা থাকলে নিমিষেই থালা খালি হয়ে যাবে। এটা খেতে এতটাই টেস্টি হয়। তাহলে চলুন ঝটপট শুরু করে নিই আমার আজকের রেসিপি। তার জন্য আমি এখানে কচি কচি লাউ পাতা 10-12টা মতন নিয়ে নিয়েছি, আর নিয়েছি এক মুঠো মতো চিংড়ি মাছ। আমি আজ লাউ পাতা দিয়ে চিংড়ি মাছের ভর্তা বানাবো, যেটা খেতে কিন্তু দুর্দান্ত হয়। এবার লাউ পাতাগুলো মিহি কুচি করে কেটে নিয়েছি। এখন চলে যাচ্ছি সরাসরি রান্নাতে। কড়াই দিয়ে দিচ্ছি 1 চামচ থেকে 2 চামচ মতো সর্ষের তেল। তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে মাছগুলো নুন হলুদ মাখিয়ে ভালো করে ভেজে নিতে হবে। আমি আবার চিংড়ি মাছ খুব বেশি লাল লাল করে ভাজতে পছন্দ করি না। আমার মনে হয় চিংড়ি মাছটা একটু বেশি ভেজে নিলে চিংড়ি মাছটা অনেকটাই শক্ত হয়ে যায়। তাই আমি একটু চিংড়ি মাছটা হালকা করে ভাজার চেষ্টা করি। আপনাদের যদি মনে হয় সেক্ষেত্রে আপনারা একদম লাল লাল করে ভেজে তারপর তুলে নিতে পারেন। দেখুন, আমি এখানে চিংড়ি মাছটা আমার মতো করে ভেজে নিয়েছি। এবার আমি কড়া থেকে চিংড়ি মাছটা তুলে নিচ্ছি। গরম গরম ভাতের সাথে এই রকম ভর্তার রেসিপি থাকলে আর কি চাই। এক থালা ভাত এটা দিয়েই কিন্তু নিমিষের মধ্যে শেষ হয়ে যাবে। এবার ওই কড়ার মধ্যে আবারও দিয়ে দিচ্ছি 2 চামচ মতো সর্ষের তেল। তার সাথে দিয়ে দিচ্ছি 10-12টা মতো কাঁচা লঙ্কা, আর দিয়েছি বেশ কিছুটা পরিমাণ রসুন। এখানে রসুনের পরিমাণটা একটু বেশি দিলেই কিন্তু ভর্তাটা খেতে বেশি ভালো লাগবে। আর তার সাথে দিয়ে দিলাম সামান্য 1 চামচ মতো কালো জিরে, আর দিয়ে দিচ্ছি 2টো ছোটো সাইজের কোচানো পেঁয়াজ। সব কিছু ভালো করে ভেজে নেব। একটু সময় নিয়ে ভালো করে ভেজে নিতে হবে, যাতে কাঁচা গন্ধটা একটু কমে যায়। এবার এগুলো ভাজা হয়ে গেলে আমি যে লাউ পাতাটা কুচি কুচি করে কেটে রেখেছিলাম সেটা দিয়েও ভালো করে একটু কষিয়ে নেব। আমি এখানে লাউ পাতা দিয়ে চিংড়ি মাছটার ভর্তা বানিয়েছি। আপনারা চাইলে কিন্তু একই রকমভাবে কুমড়ো পাতা দিয়েও এই ভর্তাটা বানিয়ে নিতে পারেন, সেটাও খেতে খুবই সুন্দর হয়। এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। লবণটা দিয়ে লাউ পাতার সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। লাউ পাতা সেদ্ধ হতে কিন্তু খুব বেশি সময় এমনিতেই লাগবে না। এবার নুনটা দিয়ে কিছুক্ষণ ভালো করে একটু কষিয়ে নেব। দেখুন 5-6 মিনিটের মধ্যেই লাউ পাতাগুলো একদম সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে, আর একদম কমেও গেছে। এবার আমি কড়া থেকে নামিয়ে নিচ্ছি। সব কিছু রেখে দিয়েছিলাম কিছুক্ষণের জন্য, যাতে পুরোপুরি ঠান্ডা হয়ে যায়। যেহেতু আমি ভর্তাটা মিক্সিং জারের মধ্যে নিয়ে বাটবো, সেজন্য সব কিছু ঠান্ডা হয়ে যাওয়াটা খুবই প্রয়োজন। আর আপনারা যদি শিলনোড়ায় বাটতে চান সেক্ষেত্রেও বেটে নিতে পারেন। যে কোনো ভর্তা কিন্তু শিলনোড়াতে বাটলেই তার স্বাদ আমার মনে হয় দ্বিগুণ হয়ে যায়। তবে কি করব বলুন, আমার হাতে সময় কম ছিল, সেই জন্য আমি মিক্সিং জারটারই ব্যবহার করেছি। তো এরকমভাবে বেটে নিয়েছি। একটু একটু গোটা থাকলেও কোনো অসুবিধে নেই। চিংড়ি মাছটার মুখের মধ্যে খাবার সময় পড়লে খেতে বেশ ভালোই লাগবে। তাহলেই তৈরি হয়ে গেল দুর্দান্ত স্বাদের লাউ পাতা দিয়ে চিংড়ি মাছের ভর্তা। এবার গরম গরম ভাতের সাথে এই ভর্তাটা পরিবেশন করতে পারেন। আর এটা খেতে এতটাই টেস্টি হয় যে এক থালা ভাত আপনি একটু বেশিই খাবেন। তাহলে বন্ধুরা, আমার আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে হবে। আর ভালো লাগলে একটা লাইক করে দেবেন। সবার মাঝে বেশি বেশি করে শেয়ার করে দেবার অনুরোধ রইল। চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন। আজকের মতো এই পর্যন্তই। খুব তাড়াতাড়ি আবারও দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার ভিডিওটা এতক্ষণ পর্যন্ত দেখার জন্য সবাইকে জানাচ্ছি ধন্যবাদ।